ভোরের শক্তিশালী কম্পনে ঘুম ভেঙে যায় উপকূলীয় এলাকার মানুষের। আতঙ্কে অনেকের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর পশ্চিমে সমুদ্রের তলদেশে। গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। পরে ৬.১ মাত্রার শক্তিশালী আফটারশকও অনুভূত হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও মরদেহ উদ্ধারের কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর। প্রাথমিক হিসাবে ৫৪টি বাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্যকেন্দ্র, উপাসনালয়, সরকারি ভবন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানও। সম্ভাব্য সুনামির আশঙ্কায় সতর্কতা জারি হলে প্রায় ২,০০০ মানুষ নিরাপদ স্থানে সরে যান। তবে ৩ ঘণ্টা পর সমুদ্রপৃষ্ঠে উল্লেখযোগ্য উচ্চতা বৃদ্ধি না পাওয়ায় সেই সতর্কতা প্রত্যাহার করা হয়। ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধারে এখনও চলছে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।